सबको जय मसीह की পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। প্রত্যেক খ্রিস্ট ভাই বোনেদেরকে আমার প্রেম জানাই। আমরা চলে এসেছি ইহোবা পরমেশ্বরের সত্য সেই বচন, যে বচন আমাদেরকে জ্যোতি দেখায়, আলো দেখায়, যে বচন আমাদের জীবনে অসম্ভবকে সম্ভব করে। আর সেই বচন আমাদের ঘর ফ্যামিলির পরিস্থিতিকে বদলে দেয়। যদি আমরা কেউ খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে বচনকে আমরা ধ্যান দিয়ে অবশ্যই যেন শুনি। কেননা বচন শোনাতে আমাদের মন পরিবর্তন হয়, বচন শোনাতে আমাদের জীবনে পরিস্থিতি পাল্টে যায়। তাই আমরা সেই বচনের জন্য আমরা তৈরি আছি। মতির 21 নম্বর অধ্যায় তার 22 পদ বলছে যে প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্ছা করিবেন তাহা কিছু পাইবেন। কি বলে গেল? প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্ছা করিবেন তাহা পাইবেন। আজ অনেক মসি সন্তান প্রভুকে জানে, অর্থাৎ সে আমাদের গড, জীবন্ত প্রভু যীশু মসিহ, তেনাকে জানে, তেনার কাছে যায়, বাট আমরা প্রার্থনায় বিশ্বাস রাখতে পারি না। প্রার্থনায় বিশ্বাস রাখতে পারি না যে কি এমন কথা বলবো আমি চোখকে বন্ধ করে হাতকে উঠিয়ে যে আমার পরিস্থিতি বদলে যাবে, আমার সমস্যা গায়েব হয়ে যাবে, এ বিশ্বাস করতে পারি না। আপনি কাহার কাছে প্রার্থনা করছেন? আপনি সেই রাজার রাজা, প্রভুদের প্রভু, সেনাদের ইহোবা পরমেশ্বর, তাহার কাছে আপনি প্রার্থনা করছেন। তিনি এই পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। তিনি 7ম দিনে বিশ্রান্ত বার করেছেন, সেই সানডে। আর প্রত্যেকে আমরা তাহার তারিফ করতে যাই, মহিমা করতে যাই, প্রশংসা করতে যাই, এবং আমরা প্রত্যেক দিন যেমনিভাবে আমরা প্রভুর আরাধনা করি, বাড়িতে বসে বা ভবনে বা মণ্ডলী চার্জে, প্রত্যেকের প্রার্থনা পরমেশ্বর শোনে, কর্ণপাত করে। আর সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীকে বলছে আজকে পবিত্র আত্মা যে প্রার্থনা সময় তোমরা বিশ্বাস রাখো। পরমেশ্বর পিতা আপনাদের সকলের প্রার্থনা তিনি শোনেন। একটা বাবা যেমন তার সন্তানকে জন্ম দেয় আর সেই সন্তানের কথা তার বাবা শোনে, তিনি আমাদের ইহোবা পরমেশ্বর এই পৃথিবীর ওয়ার্ল্ডের এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানের তিনি আজকে আমাদের ঈশ্বর, তিনি আমাদের বাবা। আর তিনি যখন আমাদের কথা শোনে, কেন উত্তর দেবে না? সেই জন্য পরমেশ্বর পিতা আজ আমাদেরকে বলছে যে তোমরা যখন আমার নিকটে আসবেন আর এসে আমার কাছে প্রার্থনা করো, তখন বিশ্বাস রাখো যে যাহা কিছু চাইছো তাহা কিছু পেয়ে গেছো। কিন্তু আমরা কিছু কিছু সময়ে এ বিশ্বাস রাখতে পারি না। কারো চাওয়া ছোট, কারো চাওয়া বড়, বাট পরমেশ্বর বলছে ছোট বড় আমার কাছে কিছুই নেই, আমার হাতে অসম্ভব কিছু নেই। তার বাম হাতে আছে দীর্ঘ, আজকে বাম হাতে আছে অর্থ, ধন, সম্পদ, গাড়ি, বাড়ি, সোনা, সব কিছু আছে তার কাছে, সম্পত্তি, মান, সম্মান। আর ডান হাতে আছে দীর্ঘর আয়ু, পরমায়ু। অর্থাৎ পরমেশ্বর পিতা আজ আমাদেরকে বলছে যে তোমার ছোট প্রার্থনা হোক, বড় প্রার্থনা হোক, তোমার ছোট কিছু চাওয়া হোক, বড় কিছু চাওয়া হোক, যদি আপনি বিশ্বাস রাখেন, যদি পরমেশ্বর পিতার প্রতি আপনি যদি বিশ্বাস রাখেন, পরমেশ্বর বলছে আমার প্রতি যদি তুমি বিশ্বাস রাখো, আমি তোমার জীবনে যে সমস্যা, সেই সমস্যাকে আমি পরিস্থিতিকে বদলে দেবো। হালেলুয়া। তাই আজ আমরা বিশ্বাস করি যে পরমেশ্বর পিতা জীবন্ত, তিনি আদিতে ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকিবে। তেনার বচন সত্য, তিনি বচনে বলেও গেছে যে আকাশ পৃথিবীর লোপ পাবে, আমার বাক্য কখনো লোপ পাবে না। অর্থাৎ খ্রিস্ট ভাই বোনেরা, আপনারা যখন প্রার্থনা করবেন বিশ্বাসের সাথে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করবেন। আপনার যে কোনো সমস্যা পরমেশ্বর পিতা জানে। তিনি মতিতে একথাও বলেছে যে তোমরা যখন আমার নিকটে প্রার্থনা করতে বসো, তার পূর্বে আমি জানি যে তুমি কি চাইতে বসেছ। অর্থাৎ আমার সেই মহান পবিত্র পরমেশ্বর, অর্থাৎ সেই দয়ালু আমার পিতা, অর্থাৎ কৃপাময় সেই পরমেশ্বর পিতা আমাদের সকলকে জানেন। তিনি নিজের হস্ত দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছে। তাই আমরা যখন প্রার্থনা করতে বসি, যেন আমরা বিশ্বাসের সহিত নিয়ে বসি। বিশ্বাসকে আমি রাখি পরমেশ্বরের প্রতি, কোনো মনুষ্যর প্রতি নয়। কেন কোনো মনুষ্য আমাদেরকে সাহায্য করতে পারে না।
আর মনুষ্য যদি সাহায্য করে, সেই সাহায্য একদিন আপনাকে নিয়ে নেবে। পরমেশ্বর পিতা বলছে, আমার কাছে তুমি যখন সাহায্য চাইবে, আমি যে সাহায্য করিব ও কখনো শেষ হবে না। সেই জন্য পরমেশ্বর পিতা বলছে, যখনই তোমরা আমার কাছে আসবে, বিশ্বাস নিয়ে আসো, হয় ভবনে, হয় চার্চে, হয় বাড়িতে, যখনই আমরা প্রার্থনা করি না কেন, পবিত্র আত্মার কাছে আমরা ফলকে পাবো, তার রেজাল্টকে পাবো। কেননা পরমেশ্বর পিতা দয়ালুর ঈশ্বর। হালেলুইয়া। তাই আমরা এ ছোট প্রার্থনা যে আমরা না ভাবি যে আমরা ছোট্ট কিছু যাত্রা করছি, এ পাবো কি, বা বড় কিছু যাত্রা করছি পাবো কি। প্রার্থনায় আপনি যাহা কিছু চাইবেন, আপনার পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য, বিজনেসের জন্য, বিশ্বাসের সহিত আপনি প্রভুকে একবার ধন্যবাদ দিয়ে দেখুন। কেননা আমাদের মুখে ধন্যবাদ পরমেশ্বর পিতা শুনতে চায়। তিনি এতটুকু দয়ালু, তিনি প্রশংসা আমাদের মুখ থেকে শুনতে চায়। আমরা যখন প্রশংসা করি, তিনি আনন্দিত হয়, আর তখন আমাদেরকে পুরস্কার স্বর্গ থেকে দিয়ে আসে। সেই স্বর্গ থেকে পুরস্কার আমাদের জীবনে দেয়। অর্থাৎ আজ আমরা জানতে পারি যে পরমেশ্বর পিতার কাছে যে বচন অনুসারে আমরা যদি প্রার্থনা করি, যে পরমেশ্বর পিতা তিনি সঠিকভাবে আমাদেরকে উত্তর দেবে। হালেলুইয়া। সবকে জয় মসিহ কি। এ চ্যানেল যদি আপনাদের প্রত্যেকে ভালো লাগে, এ বচন শেয়ার করার জন্য আপনারা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি আপনারা এই বচন ছড়াবেন, যাতে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে পরমেশ্বরের বচন ছড়িয়ে যায়, আর প্রত্যেকটা মানুষ অসুস্থ থেকে, পাপ থেকে আজকে আজাদ হয় এবং সুস্থ হয়ে, সুন্দর হয়ে জীবনযাপন করতে পারে। সবকে জয় মসিহ কি।